বিয়ের পর মেয়ের বাড়িতে মা আসাটা মনে হয় যেন আকাশের চাঁদ হাতে পেয়েছি, আজকে আকাশের চাঁদ আর কি হাতে পাবো এমনটা মনে হয়। মেয়েদের যখন বিয়ে হয় তখন বাবার বাড়ির সকল মায়া ত্যাগ করে কিন্তু একটা নতুন ফ্যামিলিতে আসে, তখন ইচ্ছে করলেও কিন্তু আর সেই মন চাইলেও মায়ের কাছে যেতে পারে না, বাবার কাছে যেতে পারে না। নতুন সংসারের হাজারটা অনুমতি নিতে হয়, নিয়ম কানুন পালন করতে হয়, বা সাংসারিক জীবনের ব্যস্ত হয়ে পড়ে। সব কিছু মিলিয়ে কিন্তু সেই আগের মতো বাবার বাড়িতে সময় কাটানো হয় না, মায়ের সাথে সময় কাটানো হয় না। কিন্তু দেখা যায় যে যে হঠাৎ করে অনেক সময় মেয়ের বাড়িতে যখন মা বাবা বেড়াতে আসে তখন মনে হয় যেন দুনিয়ার সমস্ত সুখটাই আজকে হাতে পাবো। ঠিক সেই রকমটাই আজকে আমার বাসাতে হচ্ছে মা আসবে, যেহেতু আমার বাবা নাই। আমি যখন অনেক ছোট থাকি, বয়স যখন 5 বছর, তখন আমি আমার বাবাকে হারাই। তো মাই আছে, আজকে হচ্ছে মা আসবে ঢাকাতে। তো লাবিবের আব্বু কিন্তু সকালবেলাতেই গিয়েছে আর কি আনতে, আর সেই ফাঁকে হচ্ছে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি, চাদর পাল্টে আর কি আরেকটি চাদর বিছিয়ে দিলাম। টুকটাকি যা আছে সেগুলোকে এখন একটু পরিষ্কার করে নিব, যেহেতু মা আসছে, এসে যাতে দেখে যে সবকিছু পরিপাটি আছে মেয়ের সংসার। তো যতটুকু পারছি ততটুকুই আর কি সাধ্য মতো গোছানোর চেষ্টা করছি, যেহেতু আমাকে রান্নাও করতে হবে, এক হাতেই সবকিছু করতে হবে। তো এক পাশে রুম হচ্ছে গুছিয়ে আমি আরেক পাশে চলে আসলাম। তো এ পাশেও হালকা পাতলা জিনিস আছে, তো এগুলোকে আর কি একটু ঝেড়ে মুছে তারপর ফ্লোরটা মুছে দেব। আর কিছু কাপড় চোপড় এলোমেলো আছে, এগুলো আর কি এখন গুছিয়ে নেব। এই তো লাভের বাবার কাপড় আছে সোফাতে, তো এগুলো এখন গুছিয়ে তারপর হচ্ছে ঘরটা একটু ঝাড়া দিয়ে নেব। তো দেয়ালে টুকিটাকি আর কি মাকড়সার জাল আছে, সেই মাকড়সার জালটা ভেঙে তারপর হচ্ছে ঘরটা পরিষ্কার করে আমি রান্নার কাজে চলে যাব। তো আসতে বেশি সময় লাগবে না। আমার বাবার বাড়ি আর হচ্ছে শ্বশুর বাড়ি কিন্তু পাশাপাশি গ্রাম। এক গ্রামে যদি যাই তাহলে দেখা যায় যে আরেক গ্রামে যাওয়া হয়ে যায়। একদমই পাশাপাশি বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি। তো লাবিবের আব্বু হচ্ছে আমাদের বাড়িতেও যাবে, বাবার বাড়িতেও যাবে, শ্বশুর বাড়িতেও যাবে। আমাদের গ্রামের বাড়ি থেকে টুকিটাকি জিনিস আনবে। ঘর দৌড় যেহেতু অনেক কয়েক মাস ধরে আর কি যাওয়া হয় না, পরিষ্কার করা হয় না, তো সেগুলো দেখে শুনে তারপর হচ্ছে আমার মাকে আর কি নিয়ে আসবে। শাশুড়ি মা আর হচ্ছে আমার মা, দু মাই হচ্ছে বয়স হয়ে গিয়েছে, তো শাশুড়ি মা একটু অসুস্থ, সে কারণে শাশুড়ি মাকে আর কি বলেছিলাম, সে আর কি আসতে পারবে না, তো মাকেই আর কি নিয়ে আসতেছে। মা আসার পিছনে হচ্ছে একটা কারণও আছে, বেড়ানো হবে, সাথে হচ্ছে আমি একটু অসুস্থ, সেই কারণে আর কি আনা, যে বাসায় কেউ থাকলে হচ্ছে একটু ভালো লাগে, মন মানসিকতা ভালো লাগে, সেই কারণেই আর কি আনা, যেহেতু বাসাতে আমি একাই থাকি আর কি। তো মা এসেছে বিকেলবেলা, আর সাথে অনেকগুলো পিঠা নিয়ে এসেছে। মা আসা মানেই হচ্ছে মায়ের হাতের বিভিন্ন রকমের পিঠাপুলি, মায়ের হাতের ছোঁয়া তো থাকবেই। মেয়ের জন্য নিয়ে এসেছে, তো এগুলো এখন হচ্ছে আমি গরম করে দেব। বিকেলবেলা হচ্ছে সবাই আমরা একসাথে বসে চাও বানাবো, তো সেগুলো খাওয়া হবে। তো ওইগুলো মা কিন্তু রাত ভরে বানিয়েছে, যে সকালবেলা মেয়ের জামাই আসবে নিয়ে যাবে, তো রাত ভরে বানিয়ে তারপর হচ্ছে সকালবেলা কিন্তু রওনা দিয়েছে। তো এগুলো এখন হচ্ছে আমি গরম করব। একদমই হালকা লো হিটে যদি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিই তাহলে দেখা যাবে যে 2-3 মিনিটের মধ্যে এটা গরম হয়ে গিয়েছে, তখন খেতে ভালো লাগবে। এটার ভেতরে হচ্ছে নারকেলের পুর আছে। এই পিঠাটা লাবিবের আব্বু খুব পছন্দ করে, আর আমি যখনই সময় পেতাম তখনই আর কি বানিয়ে দিতাম। তো এখন তেমন একটা বানানো হয় না, তো মা যেহেতু নিয়ে এসেছে এখন আর কি মজা করে খাওয়া যাবে। তো লাবিবের আব্বু তো অনেক খুশি, বলছে যে আমাকে গরম করে দাও। তো আমি গরমটা বসিয়ে দিলাম। সাথে আরেকটি পিঠা আছে, সাধারণ বাঙালি যেটা পিঠা, মুঠা পিঠা, তো ওটাও আর কি গরম করব। মুঠা পিঠা ভেজে খেতে কিন্তু ভালো লাগে। পায়েসও নিয়ে এসেছে, আরও অনেক কিছুই এনেছে সাথে। তো এই তো আমি চাটা বসে দিয়েছি, পরে আর কি দুধটা দিয়ে দেব। তো এটা গরম হয়ে গিয়েছে, ওই তো বললাম এটা গরম করতে বেশি সময় লাগে না।
বাসায় মা আসার পরে মনে হচ্ছে যে আমার অর্ধেক অসুস্থতা এমনিতেই আর কি সেরে গিয়েছে। তো এতটা ভালো লাগতেছে, অন্যরকম একটা ফিল, আসলে এটা মুখে বলে বোঝাতে পারবো না। বিয়ের পর এখন মনে হয় সে আগের দিনগুলো যদি ফিরে পেতাম, মায়ের সাথে যদি সব সময় থাকতে পারতাম, কিন্তু সেই সুযোগ আর নাই, সেই সুযোগ আর আসবেও না। সাংসারিক জীবনে পা দেওয়ার পর কিন্তু ব্যস্ততা অনেক বেড়ে যায়, যার যার সংসার নিয়ে তখন ব্যস্ততা শুরু হয়ে যায়, স্বামী সন্তান, যৌথ ফ্যামিলি হলে শ্বশুর শাশুড়ি সবকিছু মিলেই। তো বলেছিলাম মা আরেকটি পিঠা এনেছে, মুঠা পিঠা, তো এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটাকেও এখন আর কি ভেজে নেব, এটা একটু কড়া করে ভেজে নেব এপিঠ ওপিঠ, তাহলে খেতে বেশি ভালো লাগবে। ছেলে তো ভীষণই খুশি যে নানু বাসায় আসছে, তো সবাই সবার মতো ব্যস্ততার সময় পার করছে। আমি এখন হচ্ছে বিকেলের জন্য এই তো পিঠাগুলো গরম করছি, চা বানাচ্ছি, তারপর সবাই বসে আর কি একসাথে খাবো, আড্ডা দেব। এদিকে পিঠা তো একটা গরম হয়েছেই, আর এই পাশে হচ্ছে আমি টোস্টগুলো আর কি তুলে নিচ্ছি। এটাও কিন্তু বিকেলবেলা চা দিয়ে খেতে ভালো লাগে। মাঝখানে ছোট করে একটি কথা বলি, আমার ভিডিও কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা প্ল্যাটফর্মে কাজ করা কিন্তু অনেক কঠিন। বাইরে থেকে দেখতে মনে হয় যে আমরা যে মোবাইল স্ক্রিনে দেখি, হ্যাঁ মনে হয় খুবই সাধারণ, এটা কথা বলছে ভিডিও করছে, তো এটার পেছনে কিন্তু অনেকটা সময় ব্যয় করতে হয়। যাই হোক, সে বিষয়ে পরে কথা বলবো। আর এই তো আমি আর কি চাটা বানিয়ে দিয়েছি, এখন নানি নাতিন বসে হচ্ছে খাচ্ছে। তো অনেক দিন পর কিন্তু এরকম আর কি আড্ডা দেওয়া হচ্ছে, যেহেতু এই বাসাতে ওঠার পর মা আর কি প্রথম আসলো। আর শুরুতেই বলেছিলাম যে বাবার বাড়ি শ্বশুর বাড়ি একদমই পাশাপাশি গ্রাম, তো এক গ্রামে গেলে আরেক গ্রামে আর কি দেখা যায় এইরকম। তো এগুলো হচ্ছে আমার বাগান থেকে, গ্রামের বাড়িতে যে আমার বাগান আছে, তো সেই বাগান থেকে আর কি কেটে এনেছে দুধ কুচো। আমি বলেছিলাম যে কেটে নিয়ে এসো, আর ঢাকাতে হচ্ছে বারান্দায় আমার ছোট্ট বাগান আছে, সেখানে লাগিয়ে দেওয়ার জন্য বলেছিলাম যে এটার যে গুঁড়াটা আছে ওটাও আর কি নিয়ে এসো। তো দুধ কুচুর এই তো গুঁড়া এনেছে, এটা হচ্ছে আমি লাগিয়ে দেব। তো এটার আপডেটও দেব, যখন আমি লাগাই তখন আর কি এটার ভিডিও পাবেন। আজ এই পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।